ঘোড়ার ডিমের ঈদ কবুল হবে তোমার। এবার ঈদ শপিং এর জন্য আপনার নিজের বাজেট কত? বাজেট নেই, যা পছন্দ হয় কিনে ফেলি। কত? 20-25। এবার কার টাকায় ঈদের শপিং হচ্ছে? নিজের, বাবার, হাজবেন্ডের, সবার। তাদেরকে কি বলবেন? মহিলাকে জিজ্ঞেস করছে আপনার বাজেট কত, মাত্র 1 লাখ, মাত্র 1 লাখ। এবার ঈদের শপিং কার টাকায় হচ্ছে? আমার হাজবেন্ডের টাকায়। কার টাকায় এবার ঈদের শপিং হচ্ছে? আব্বু। আপনার? হাজবেন্ড। তার মানে দেখেন, হয় স্বামী দিচ্ছে, অথবা ভাই দিচ্ছে, অথবা বাবা দিচ্ছে। দিচ্ছে কিন্তু পুরুষ। যেই পুরুষগুলো দিচ্ছে জিজ্ঞেস করে দেখেন ইনফিরাতিভাবে, পৃথকভাবে, যে আপনি কি কিনেছেন। অধিকাংশ পুরুষ বাংলাদেশে যারা পরিবারের মুখে হাসি ফুটাইতে গিয়ে নিজেরা ঈদের অনেক আনন্দ এটাকে বিসর্জন দেয়। নিজেদের কমায় রেখে বাচ্চাদের সুখটা দেখতে হবে, ভালো কথা না। নিজের জন্য 0 টাকা। নিজের জন্য তো সামান্য, পুরোটাই পরিবারের জন্য। নিজের জন্য এখনো কিছুই করা হয়নি। ঈদের জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা বিশেষ জুব্বা ছিল, খেয়াল করেন। 2টা জুব্বা ছিল বিশেষ, যেই 2টা জুব্বা জুমার দিনও আল্লাহ রাসূল পরতেন এবং ঈদের দিনও আল্লাহ রাসূল পরতেন। তা আল্লাহ রাসূল তো কিনতে পারতেন। ঈদে নতুন জুতা, নতুন জামা কেনা এটা ফরজ কিছু না, অত্যাবশ্যকীয় কোনো কিছু না। অনেক পুরুষই পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজে কেনাকাটা করেন না। তো ঈদগাহে যে সে যাবে, সেই ঈদের ওপরে কোনো প্রভাব পড়বে কিনা, মানে সেই বেচারা পুরুষের। আমরা জিজ্ঞেস করেছি আপনার ঈদ শপিংয়ে বাজেট কত। গোপন কথা আমি ফাঁস করেই দিই, কারণ হচ্ছে শেখার জন্য, জানার জন্য। অনেকেই হয়তো বা অনেক ধরনের ধারণা আমাদের সামনে আমাদের ব্যাপারে করে থাকেন। আমার পরিবারের 6 জন সদস্যর জন্য আমি প্রথমে 12,000 টাকা দিয়েছিলাম। ইভেন আমার 2 ছেলের জন্য বাজেট মাত্র 4,000 টাকা। এবার আপনারা বলেন যে 4,000 টাকায় কি হয় এই বাজারে। এরপরে বউ জোর করছে, আমি তারপরে 3,000 টাকা দিচ্ছি। তার মানে 15,000 টাকা 6 জনের জন্য বাজেট আমার। এখন 2,500 টাকা করে বা 3,000 টাকা করে যে যা পারছে কিনে নিচ্ছে। আমি মার্কেটে যাই নাই, যাই হোক মুরব্বীদের পাঠিয়েছি। এটা হচ্ছে আমার কথা। কলিজা ফেটে কান্না আসে ভাই। টাকা থাকলেই ঈদে 33,000 টাকার শাড়ি কিনতে হবে বা 40,000 টাকার পাঞ্জাবি করতে হবে। কে বলেছে আপনাকে এটা? সংবাদ মাধ্যমে দেখলাম, ওই যে জাতীয় দৈনিকের ভিডিও ক্লিপ। মহিলাকে জিজ্ঞেস করছে আপনার বাজেট কত, মাত্র 1 লাখ, মাত্র 1 লাখ। টাকা দিয়েছে কে? কয় আমার বাবা দিয়েছে। আরেকজনকে জিজ্ঞেস করছে তোমার বাজেট কত? আমার বাজেট মাত্র 40,000। 40,000 আবার মাত্র। কে দিয়েছে? কয় ভাই দিয়েছে। আরেকজনকে জিজ্ঞেস করছে আপনার বাজেট কত? আমার বাজেট বেশি না, 25,000 দিয়ে ভেটকি মারতেছে, হাসি মারতেছে। কে দিয়েছে? স্বামী দিয়েছে। তার মানে দেখেন, হয় স্বামী দিচ্ছে, অথবা ভাই দিচ্ছে, অথবা বাবা দিচ্ছে। দিচ্ছে কিন্তু পুরুষ। যেই পুরুষগুলো দিচ্ছে জিজ্ঞেস করে দেখেন ইনফিরাতিভাবে, পৃথকভাবে, যে আপনি কি কিনেছেন। অধিকাংশ পুরুষ বাংলাদেশে যারা পরিবারের মুখে হাসি ফুটাইতে গিয়ে নিজেরা ঈদের অনেক আনন্দ এটাকে বিসর্জন দেয়। এটাই বাস্তব, এটাই বাস্তব এবং এটাই চূড়ান্ত কথা। আচ্ছা, এবার আসেন সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন, তারা তো ঈদ করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটি বর্ণনায় পাওয়া যায়, রেশমি একটা কাপড় নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি ঈদের জন্য নিতে যাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন নিলে নিতে পারো, কিন্তু এটা আখিরাতে কোনো প্রতিদান নাই, কারণ রেশম পোশাক পুরুষের জন্য হারাম, নিষিদ্ধ। ওমর রাদিয়াল্লাহু তাআলা নেন নাই। আল্লাহ রাসূল তো প্রতি ঈদে নতুন জুব্বা কেনার তৌফিক আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছিলেন না? কত সাহাবী ছিলেন, তারা তো দিতে পারতেন। তবে ঈদে পরিপাটি হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরে ঈদগাহে যাওয়া, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঈদকে কেন্দ্র করে যে পরিমাণ অপচয় এই বাংলার জমিন, আপনি বসুন্ধরা সিটিতে যান না, যে দেখেন এক একটা শাড়ি পাবেন 3 লাখ 4 লক্ষ টাকা দাম। কারা কিনতেছে? আসমান থেকে ফেরেশতা এসে কিনতেছে না, এই জমিনের মানুষে কিনতেছে। 3 লাখ টাকা দিয়ে শাড়ি কিনতেছে, 40,000 টাকা দিয়ে বউয়ের 3 পিস কিনতেছে, জামা কিনতেছে, অথচ যাকাত দেয় না 5,000 টাকা। কি জবাব দেবে আল্লাহর কাছে? কি হচ্ছে এগুলা? কোথায় যাচ্ছে আমাদের সমাজ? কি বুঝলাম আমরা? ঈদের নামাজে নতুন পোশাক পরিধান করা এটা সুন্নত না, বুঝলেন কথা? ভুল বুঝবেন না। ঈদের নামাজে নতুন পোশাক পরিধান করা এটা সুন্নাত না, তবে পবিত্র পোশাক পরিধান করা সুন্নাহ। সুন্নাহ একটা আমল বাস্তবায়ন করতে গিয়ে 2 লাখ খোয়াইতেছি, খরচ করতেছি 6 সদস্যের পেছনে। আর জাকাতের মতো ফরজ একটা বিধান, এই বিধানটাকে বাস্তবায়ন করতে 20,000 টাকা খরচ করতেছি না। ইসলাম এত সোজা না, আবার ইসলাম অনেক সহজ। যদি মানতে পারে তার জন্য সহজ, আর যদি মানতে না পারে তার জন্য অনেক কঠিন।
সুতরাং আমি আমাদের মা বোন ভাই এবং পারিবারিক সদস্যদেরকে একটা কথা বলবো, আমি তো 12,000 টাকা আমার পরিবারকে দিয়ে আমি মনে করছি যে অনেক দিয়ে ফেলছি। কারণ কি, আমার টার্গেট সবসময় এরকম থাকে সাধারণত, যে আমি ওদের পেছনে 30,000 টাকা দিয়ে এই যে ঈদে খরচ করব। কেন, আমার গ্রামে তো গরিব মানুষ আছে, ওদেরকে যদি আমি 12,000 10,000-এর মধ্যে কেনাকাটা করে দিতে পারি পরিবারের সদস্যদেরকে, আমি 10,000 টাকা আমার গ্রামে দিতে পারবো আমার এলাকার গরিব মানুষকে। এবং এটাই করি সাধারণত, এটাই করি সাধারণত। তা আপনি এই হিসাব কেন করতেছেন না? তার মানে আপনি বুঝেন না। আপনি ঈদ করবেন ছেলে মেয়েকে নিয়ে, আর ওই গরিব মানুষটা সে হাওয়া খাবে ঈদের দিন। কবে বুঝবো আমরা? কেন বুঝি না আমরা? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অনেক আছে এরকম অপচয়কারী, আল্লাহ তাআলা বলছেন এটা শয়তানের ভাই। আমাদের দেশে অনেক মানুষ পাবে রোজা রাখে না ভাই, বিশ্বাস করেন, কিন্তু কেনাকাটা করে ঢাক ঢোল পিটায়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।